তোমার হাতে থাকা ফোনের ভিতরে এরকম এনা বাস দিয়ে গেম প্লে করতে পারবা। কি গাইস, বিশ্বাস হচ্ছে না? সমস্যা নাই, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে বিশ্বাস হবে এবং সেটআপও করতে পারবা। আমি জানি তোমার মনের মধ্যে ইচ্ছা আছে তুমি এরকম বাংলাদেশি বাস দিয়ে গেম প্লে করতে চাও তোমার হাতে থাকা ফোনের ভিতরে, কিন্তু তুমি এটা জানো না যে কই থেকে ডাউনলোড করতে হবে, কিভাবে সেটআপ করতে হবে, সমস্ত কিছুই জানো না। সমস্যা নাই, তোমাদের ভাই আছে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই এনা বাসটা তোমরা তোমার হাতে থাকা ফোনের ভিতরে কিভাবে সেটআপ করবা, কই থেকে ডাউনলোড করবা, সমস্ত কিছু। আর আজকের এই বাস মোডটা কিন্তু খুবই অসাধারণ, বাইরে থেকে দেখতেই পাচ্ছ এটার স্ক্রিনটা কিন্তু খুবই অসাধারণ এবং রিয়েলিস্টিক ভাবটা ফুটে তোলার ট্রাই করা হয়েছে। এই বাস মোডটার বডি শেপ বলো, এটার ব্যাক পার্ট, সামনের পার্ট, সমস্ত কিছু কিন্তু অসাধারণ। এর ইন্ডিকেটর, হেডলাইটস, সমস্ত কিছু কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে। তো এই বাস মোডটায় তোমরা 3টে অ্যানিমেশন পাবা। ফার্স্ট অ্যানিমেশনে এটার যে লাগেজ বক্সটা থাকবে সেই লাগেজ বক্সটাকে তোমরা খুলতে পারবা এবং বন্ধ করতে পারবা। সেকেন্ড অ্যানিমেশনের কাজ হবে তোমরা এই বাসটার যে ইঞ্জিন কভারটা থাকবে পিছনে, সেই ইঞ্জিন কভারটাকে তোমরা খুলতে এবং বন্ধ করতে পারবা। এই মানে ইঞ্জিনের ভিতরে কোনো অ্যানিমেশন ব্যবহার করা হয়নি। এবং থার্ড অ্যানিমেশনে তোমরা পাবা এই বাস মোটর সাসপেনশনটাকে তোমরা ডাউন করতে পারবা এবং আবারও এটিকে উপরে তুলতে পারবা। তো এই ছিল বাসটির ছোট্টখাটো রিভিউ। এখন আমি তোমাদেরকে নিয়ে যাব টিউটোরিয়াল পার্টে। এটিকে তোমরা কোথায় ডাউনলোড করবা, কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে সেটআপ করবো, সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো যারা কিনা নতুন আসো, কীভাবে সেটআপ করতে হয় জানো না, এখন থেকে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা, এটা তোমাদের ভাইয়ের রিকোয়েস্ট। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আজকের বাংলাদেশি বাস গেমটাকে ডাউনলোড করার জন্য আমার ডেসক্রিপশন বক্স চেক করো। আমার ডেসক্রিপশন বক্সে দেখো লেখা আছে বাংলাদেশি বাস গেম ডাউনলোড লিঙ্ক। সে জায়গায় একটা ভিডিও লিঙ্ক পাবা, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবা এই বাসটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা। তো ভিডিওর মানে ডাউনলোড প্রসেসটা আমি দেখালাম না। তো আমি ধরে নিলাম তোমরা ডাউনলোড করছো। ডাউনলোড করার পরে তোমরা চলে যাবা প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এই জায়গায় সার্চ করবা জেটার সিভার লিখে। তো সার্চ বারে গিয়ে এখানে লিখবা জেটার সিভার। তো এই যে দেখতে পাচ্ছ আমার লেখা আছে, এই জন্য আমি সার্চ দিলাম জেটার সিভার। এই অ্যাপটাকে তোমরা ইনস্টল করে নিবা। তো আমি ধরে নিলাম এটাও তোমরা ইনস্টল করছো। ইনস্টল করার পরে এই অ্যাপটার ভিতরে ঢুকবা। অ্যাপটার ভিতরে ঢোকার সময় হয়তো অনেকগুলো পারমিশন চাবে, সেই সমস্ত পারমিশনগুলো তোমরা অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পারবো অনেকগুলো ফোল্ডার কিন্তু আছে। এই ফোল্ডারগুলোর ভিতরে তোমরা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। তো এরকম ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। তো ডাউনলোড ফোল্ডারের উপরে ক্লিক করবা। ক্লিক করার পর দেখতে পারবা এই জায়গায় লেখা আছে এনা বাস। তো এটিকে তোমরা যেটি ডাউনলোড করছো এটা এখন জিপ অবস্থায় আছে, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এই ফোল্ডারটির উপর একটা ক্লিক করবা। ক্লিক করার পরে দেখতে পারবা নিচের দিকে লেখা আছে এক্সট্রাক্ট হিয়ার। এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করবা। এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলে দেখতে পাচ্ছ একটা পাসওয়ার্ড চাবে। এই পাসওয়ার্ডটা কই পাবা? এই পাসওয়ার্ডটা পাবা তোমরা যে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বাসটাকে ডাউনলোড করছো সেই ভিডিওতে এটার পাসওয়ার্ড বলে দেওয়া আছে। সেই পাসওয়ার্ডটা তোমরা কিন্তু কালেক্ট করবা। কালেক্ট না করলে এই জায়গায় এক্সট্রাক্ট করতে পারবা না। আর এক্সট্রাক্ট না করলে তোমার হাতে থাকা ফোনের ভিতরে কিন্তু এটি সেটআপ করতে পারবা না। তো আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি, তারপর তোমাদের মাঝে ফিরে আসছি। ওয়েস আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি, তোমরা পাসওয়ার্ডটি কালেক্ট করে এখানে বসিয়ে দিবা। দেওয়ার পর ওকেতে ক্লিক করবা। ওকেতে ক্লিক করার পর দেখতে পারবে এই জায়গায় এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই জায়গায় একটা স্ক্রিনও দিয়ে দেওয়া হয়েছে। তো স্ক্রিনের পরে দেখাচ্ছি, এই জায়গায় নিচে দেখতে পাচ্ছ আমাদের মোডটা কিন্তু চলে আসছে SRL1M লিমিটেড। তো এই বাস মোডটা কিন্তু চলে আসছে। এখন আমি তোমাদেরকে গেমের ভিতরে গিয়ে দেখাবো এটি কীভাবে সেটআপ করবা। তো ব্যাস তোমরা দেখতে পাচ্ছ আমি গেমের ভিতরে কিন্তু চলে আসছি। এখন আমি বর্তমানে যে গেমটি খেলছি এটা কিন্তু মানে APK প্লাস OBBটা সেটআপ করছি। তো বিডি ট্রাফিক APK প্লাস OBB, এটা কিন্তু প্রিমিয়াম লেভেলের একটা OBB। তো তোমরা যারা এটিকে ডাউনলোড করে সেটআপ করতে চাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার ভিডিও লিঙ্ক দেওয়া আছে, টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারো। তো চলো আজকে ভিডিওতে যাওয়া যাক। তো আজকের এনা বাসটার মোডটাকে তোমরা যখন সেটআপ করতে যাবা, সেটআপ করার জন্য বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পারবা। বাম পাশে অপশনগুলোর ভিতরে সবার নিচে দেখতে পারবা মোড নামে একটা অপশন আছে। এই মোডের উপরে ক্লিক করে দিবা। মোডের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হবে। এই জায়গায় দেখতে পাচ্ছ ভেহিকেলস এবং ম্যাপ। এই ম্যাপটা হচ্ছে তোমরা এখানে ম্যাপ মোড অ্যাড করতে পারবা এবং ভেহিকেলস হচ্ছে এখানে তোমরা গাড়ি ইত্যাদি যে কোনো ধরনের বাস মোড, ট্রাক মোডগুলো অ্যাড করতে পারবা। তো আমি যেহেতু বাস মোড অ্যাড করবো সেজন্য ভেহিকেলসে ক্লিক করলাম। ভেহিকেলসে ক্লিক করার পর নিচে দেখতে পারবো ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে ক্লিক করবা। ইম্পোর্টে লেখা ক্লিক করার পরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পরে তোমরা দেখতে পারো তোমাদের ফোনে থাকা জেটার সিভার অ্যাপটার ভিতরে নিয়ে যাবে। এই জায়গায় যাওয়ার পরে তোমরা দেখতে পারবা ডাউনলোড ফোল্ডারটি। তো ডাউনলোড ফোল্ডারের ভিতরে আবার ঢুকবা। ঢোকার পরে নিচের দিকে যে বাস মোডটা তোমরা এক্সট্রাক্ট করছো সেই বাস মোডটার উপরে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে দেখতে পারবা সামান্য হয়তো লোড নেবে। লোড নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এ জায়গায় সিম্পল বিষয় ইউজ RP এবং ফ্রি। তো আমি যে APKটা এবং OBBটা মানে ব্যবহার করছি এখন বর্তমানে সেটা কিন্তু আনলিমিটেড RP। তো RP দিয়ে আমি করে দেবো। তো এখানে মানে আনলিমিটেড RPটা শেষ হবে না। তো যারা করতে চাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক, দেখে সেটআপ করে নাও। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কনফার্ম করে নিলাম এবং আমার এখানে কিন্তু সেটআপ হয়ে গেছে।
তো দেখতে পাচ্ছ আমার বাস মোডটা কিন্তু সেটআপ হয়ে গেছে। এবং এই বাস মোডটাকে যদি আমরা দেখতে চাই গ্যারেজে, তাহলে কই থেকে দেখব? এখন তোমরা গ্যারেজে প্রথম থেকে দেখাই। তো যখন তোমরা বাস মোড নতুনভাবে সেটআপ করছো, তারপরে তোমরা যে সেই বাস মোডটাকে যদি দেখতে চাও, তাহলে গ্যারেজ অপশনে ক্লিক করবা। ক্লিক করার পরে বাম পাশে অথবা ডান পাশে অ্যারো চিহ্নগুলো আছে, অ্যারো চিহ্নগুলোতে একটা একটা করে ক্লিক করবা। তাহলে তোমরা যে বাস মোডটা সেটআপ করছো সেই বাস মোডটা কিন্তু এই জায়গায় দেখতে পাবা। আমি এই জায়গায় অ্যারো চিহ্নতে ক্লিক করে করে আমার বাস মোডটাকে খুঁজে বের করছি। বর্তমানে তোমাদের সামনে যে বাস মোডটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি তোমাদের সামনে সেটআপ করলাম। কিন্তু হয়তো তোমরা অনেকে ভাবছো এখন এনা বাস কই। তো আমি এটাকে এখন এনা বাসে পরিণত করব, মানে স্ক্রিনটা সেটআপ করব। তো স্ক্রিনটাকে সেটআপ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছ ইউজ লেখা আছে, ইউজে ক্লিক করবা, তারপরে ইয়েসে ক্লিক করে দিবা। ক্লিক করার পরে একটু ব্যাগে চলে যাবা। ব্যাগে চলে যাওয়ার পর দেখতে পারবে এটা কিন্তু তোমার মানে গ্যারেজের শপে চলে আসছে। তো এটাকে এখন আমি স্ক্রিন সেটআপ করব। স্ক্রিন সেটআপ করার জন্য আবার আমরা এখান থেকে চলে যাব গ্যারেজে। গ্যারেজে যাওয়ার পরে উপরের দিকে দেখতে পারবো অনেকগুলো অপশন আছে। এখানে 3 নম্বর অপশনে ক্লিক করবা। পেইন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখতে পারবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করলে আবারও তোমাদেরকে জেটার সেভার অ্যাপে নিয়ে আসবে। এই জায়গায় ডাউনলোড ফোল্ডারতে তোমরা এই জায়গায় যে স্ক্রিনটা পেয়েছিলা সেই স্ক্রিনের উপরে একটা ক্লিক করে দেবা। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবে এই জায়গায় অটোমেটিক্যালি কিন্তু সেটআপ হয়ে গেছে। এখন এটাকে পার্মানেন্টলি করার জন্য এপাশে দেখতে পাবে ব্রাউজার লেভেল নিচে হাই রেজুলেশন, এখানে টিক মার্ক করে দেবা। এখানে টিক মার্ক করে দিলে তোমাদের যে স্ক্রিনটা থাকবে সেই স্ক্রিনটা দেখতে আরও রিয়েলিস্টিক লাগবে। এরপরে তোমরা অ্যাপ্লাই ক্লিক করবা। অ্যাপ্লাই ক্লিক করার পরে তোমরা যদি অ্যাড দেখতে চাও ফ্রিতে ক্লিক করবা, যদি আরপি খরচ করতে চাও তাহলে আরপিতে ক্লিক করবা। তো আমি এখানে আরপিতে ক্লিক করছি কারণ আমার আনলিমিটেড আরপি। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমি বাস মোড এবং বাস স্ক্রিন দুইটাই একদম সেটআপ করে ফেলছি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাকে কমেন্ট করে এটাও জানাবা যে তোমরা এই বাস মোড এবং বাস স্ক্রিনগুলো সেটআপ করতে পারছো কি পারোনি। যদি পেরে থাকো সেটাও জানাবা, আর যদি না পেরে থাকো সেটাও জানাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।